কথা সরাসরি নির্বাচন এবং ওখানে একঝাঁক নারী নেতৃত্ব বেরিয়ে আসার একটা সুযোগ সৃষ্টি হয়। আমাদের জাতীয় নির্বাচনে অভিযোগ উঠেছিল যে অনেকে ঋণ খেলাপি ছিল, দ্বৈত নাগরিকত্ব ছিলেন, এগুলো উপেক্ষা করে অনেকের মনোনয়ন বৈধ করা হয়েছে। এতে কোনো ভোটাভুটির সুযোগ নেই, কোনো নির্বাচনের সুযোগ নেই। এটা শুধু অবগতি, যদি কোনো অসঙ্গতি থাকে সেগুলো তুলে ধরা। আমরা অপেক্ষা করেছি যে এই 50টা আসনে পূরণ হওয়া পর্যন্ত যাতে আমরা পরিপূর্ণ তথ্য দিতে পারি। নারীরা আমাদের জনগোষ্ঠীর অর্ধেক, যে ন্যায়সঙ্গত হবে আমাদের সংসদের অর্ধেক প্রতিনিধিত্ব নারীদের, এটাই ন্যায়সঙ্গত হবে। বস্তুত নারীদের সংখ্যা পুরুষদের থেকে একটু বেশি, তাই অন্তত 50% নারীর প্রতিনিধিত্ব থাকার কথা। কিন্তু আমাদের আছে 50টা আসন, 300 আসন মানে সাধারণ আসন 16.26, এবং ওটা 50%-এর কোনো কাছে দাঁড়িয়ে আসে না। তো এটার পরিবর্তন হওয়া দরকার। কিন্তু কিভাবে